This call is ম্যাডাম now আমি being একটা কথা recorded. বলতে চাই। জি স্যার বলেন। ম্যাডাম আমাদের তো পরিচয় বলবো যে অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে, যেহেতু মেসেজ সবাই সবারটা দেখতে পারে, আমরা মেসেজে পরিচয়টা দিয়ে দেই আর আমাদের মূল ক্লাসগুলোতে যাওয়া দিতে পারি কিনা এখন অনেক সময় তো আধা জি ঘন্টা স্যার, চলে। আচ্ছা আজকে হচ্ছে ক্লাসটা ওরিয়েন্টেশন পুরোটাই। আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা একটু আইস ব্রেকিং এর জন্য রাখি, যেন সবার সাথে সবাই পরিচয় হই। কারণ আমাদের কাজের সেক্টরটাই কিন্তু কমিউনিকেশনের, আমি শুরুতেই বলছিলাম। সো আমি একটু সবার সাথে পরিচয় না হলে আমি বুঝতে পারবো না কার উদ্দেশ্যটা কি। তো সবার মানে মেইন গোলটা যেন আমি বুঝতে পারি, তাই সবার সাথে যেন ফ্রিলি কাজ করতে পারি, কন্টিনিউ করতে পারি, এই জন্য আর কি একটু ইন্ট্রোডাকশনটা নেওয়া। সো শেষ হয়ে যাবে বেশিক্ষণ না, আমি সবারটা হয়তো সবাইকে নাম ধরে জিজ্ঞেস করতে পারবো না। বাকি যারা মেসেজ অপশনে মেসেজ করতেছেন তাদেরকে এই অপশনটাই দিছি যেন মানে একটু শর্টকাট হয় আর কি। আশা করি বুঝতে পারতেছেন আমার মেইন উদ্দেশ্যটা কি। আচ্ছা, মতিউর রহমান, মতিউর রহমান স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে। মিনহাজুল আলিম, মিনহাজুল আলিম স্যার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেক্সট হচ্ছেন স্যার শাহনাজ ফারুক কি আছেন? মোহাম্মদ আলাউদ্দিন আসসালামু আলাইকুম। স্যার, আপনি মনে হয় এখন, হ্যাঁ জি বলেন। আমি মোহাম্মদ ফারুক হোসেন কুড়িগ্রাম থেকে বলতেছি। জি স্যার। কনস্ট্রাকশন ব্যবসার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করে আলাদা কিছু করতে চাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। আলাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন স্যার, আপনি কথা বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন চট্টগ্রাম থেকে আইটি সেক্টরে আছি। তো অবসর সময় পর যাতে নিজেকে কাজে ব্যস্ত রাখার জন্য ফ্রিল্যান্সিং কোর্স করা, এই উদ্দেশ্যে এখানে ভর্তি হওয়া। থ্যাংক ইউ স্যার, সাথে থাকবেন। মোহাম্মদ মুশফিকুর, মোহাম্মদ মুশফিকুর স্যার শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি স্যার, আমার নাম ওয়ালাইকুম। মোহাম্মদ মুশফিকুর রহমান। আমি ঢাকা বসুন্ধরা থেকে বলছি। আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমি এমবিএ কমপ্লিট করেছি। আমি এখন নিজেকে, এখন যেহেতু পুরো পৃথিবীটাই ডিজিটালাইজড, এই জন্য নিজেকে আরো ডিজিটালি অ্যাডভান্স করার জন্য এই কোর্সগুলো আমি করছি, এবং আমি অনেকদিন থেকেই আমি এই কোর্সগুলো করছি আপনাদের সঙ্গে। এখন আমি ডেটা এন্ট্রির ব্যাপারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখার জন্য এই কোর্সটা করা আর কি আমার, এবং নিজেকে স্যার। ডেভেলপ করাটাই হচ্ছে মেইন মোটো আমার। জি স্যার, আমাদের সাথে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা যাই মুশফিকুর স্যারের পরে হচ্ছেন মহেন্দ্র মন্ডল স্যার, কি আছেন? আসসালামু আলাইকুম, আমি মহেন্দ্র মন্ডল বলছিলাম। আমি ডিস্ট্রিক্ট ঢাকা। আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি বর্তমানে। আর আমার এই কোর্সটা করার মেইন উদ্দেশ্য হলো আমার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। জি স্যার, ধন্যবাদ, সাথে থাকবেন। মোহাম্মদ রানা, মোহাম্মদ রানা স্যার কি আছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম ম্যাম। মোহাম্মদ রানা। জি ম্যাম, শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। ম্যাম, আমার এই এখানে আসার উদ্দেশ্য হলো আমার আমার বাসা হচ্ছে আপনার ভৈরব। হ্যাঁ, জি। তো এখানে আসার উদ্দেশ্য, আমি ক্লাস এসএসসি পরীক্ষার 2 মাস আগে আমি ডাটা এন্ট্রি একটা কোর্স করি অনলাইনে। হ্যাঁ, আচ্ছা তারপর আমি মানে ফুল কোর্স করে নিয়েছিলাম। তারপর দেখা যাচ্ছে পরীক্ষার কারণে আমি এই কোর্সের উপর আমি সময় দিতে পারি নাই, তাই জন্য আমি এখানে আবার আসছি আর কি কোর্স করতে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। নেক্সট নাজিয়া, নাজিয়া ম্যাডাম কি আছেন? হ্যালো, জি, কে বলছেন? আপু। জি জি বলেন। হ্যালো আপু, আমি বলছি একেবারে অনেকজনের পরীক্ষা নিতে গেলে অনেক সময় লেগে যাবে, বুঝেছেন? একেবারে ক্লাসটা শুরু করে নেন, তাহলে আরো বেশি হবে। স্যার, আপনাদের সাথে যদি আমি কমিউনিকেট না করতে পারি, পরিচয় না হতে পারি, তাহলে নেক্সট আমরা কিভাবে একসাথে কাজ করব? ম্যাম সবার তো ধৈর্য থাকা সমস্যা না, লাগবে। শেষ হয়ে যাবে আমাদের পরিচয় পর্ব, একটু ধৈর্য ধরেন। আর এই কাজের সেক্টরটাও কিন্তু ধৈর্যের একটা জায়গা।
আপনি যদি ধৈর্যহারা হয়ে যান তাহলে দেখো আজকে ক্লাস না হয় সবার সাথে পরিচয় হোক, ধৈর্য পরিচয় ধরতে হোক, হবে। প্রয়োজনে একটা ক্লাস বেশি করা যাবে। ম্যাডাম যেটা বেটার মনে করবেন সেটাই করেন, এটাই নিরপেক্ষ আজকে হবে। সরি পরিচয়টাই করা বুঝিনি, better। আরেকবার বলবেন? আচ্ছা সফলতার মূল সেটা- চাবিকাঠি হলো ধৈর্য। আজকের ক্লাসে আমাদের ওরিয়েন্টেশন যেটা আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমরা সবাই সবার সাথে পরিচয় হব, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। পাশাপাশি ওটা হলো আমরা মেন্টর ক্লাসের সম্পর্কে জানবো, ফাবিয়া রহমান। ক্লাস সম্পর্কে জানবো। তো একটু ধৈর্য ধরতে হবে। আর ক্লাস আমাদের যেহেতু নিচ্ছে উনি ক্লাস নিবে, এখন ইন্ট্রোডাকশন চলতেছে। এক একজন যে ইন্ট্রোডাকশন দিচ্ছে, ইন্ট্রোডাকশন শুনে শুনে তাই হাসতেছি মনে মনে। স্যার কে বলছেন? মামুন, মিস্টার মামুন স্যার। ও সরি, জি স্যার বলেন, আপনি বলেন না, আপনার কথা শুনতেছি তো, বলেন। না না না, আমি অন্য কথা বলছিলাম আসলে। আমি Hello? আরেকজনের সঙ্গে কথা বলছিলাম মামুন স্যার আপনি কন্টিনিউ। মাঝখানে। জি বলছি যে আমি আমরা আসলে আপনার শুরু করেন তো। অন্যজনের সঙ্গে কথা Hello? বলছিলাম। ইন্ট্রোডাকশনটা শেষ করা জরুরি। মিস্টার মামুন, ম্যাম আমাদের পরে ক্লাস কথা করতে হবে, বল। আমাদের ক্লাস পরে করতে কথা হবে। বল। একজন পরে কথা কথা বলেন বল। প্লিজ। আমাদের কোর্সটি কত মাসের? কোর্সটি হচ্ছে 1 মাসের। তো 1 মাস যে 1 মাসের মধ্যে যে আমি সব কভার করতে পারবো এমন কথা না। হয়তো আমার 1 মাস থেকে সময় একটু বেশি লাগবে, কারণ ক্লাসের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে? আপনারা কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন আমাদেরকে? Fiverr, Upwork, freelancer.com। আমরা এসব বিষয়ে একটু পরে আসবো, ঠিক আছে? আমরা কোয়েশ্চেন আনসারের সিকোয়েন্সটা মেইনটেইন রাখতে হবে। এখন আমরা Hello, পরিচয় আপু। হচ্ছি, আমরা এখন পরিচয়টা শেষ করি, তারপরে আমরা পরবর্তী টপিকে আসবো। ঠিক আচ্ছা আছে? হ্যালো আপু, থ্যাংক ইউ। জি কে বলছেন? আমি এমডি জিদান বলছিলাম। এটা কি মোবাইল দিয়ে করা সম্ভব? স্যার মোবাইল এবং ল্যাপটপ দুটাতেই কাজ শেখানো হবে। আমরা সবকিছুর ভিডিও দিব, কিন্তু আমি বারবার বলতেছি যে কোয়েশ্চেনের সিকোয়েন্সটা মেইনটেইন রাখতে হবে। এসব ব্যাপারে আমরা আস্তে আস্তে কথা বলবো। আচ্ছা হ্যালো। আচ্ছা, আমার একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে ইয়াটা রিমুভ হয়ে গেছে। জি। ওকে। তারপরে আর বাকি যারা মেসেজ অপশনে মেসেজ করছেন আমি দেখে নিব পরবর্তীতে, সমস্যা না। পরিচয় আর পর্বটা পরে শেষ করে নিয়ে হ্যাঁ, ইন্ট্রোডাকশন দেওয়ার কি আর কারোর ইচ্ছা আছে এখন? জি তাপস, তানজিল, শামীম, জি সাখাওয়াত আছে। হোসেন। জি ম্যাডাম কে বলছেন? রুকাইয়া ইয়াসমিন। জি আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রুকায়া ইয়াসমিন। আমার এডুকেশন হলো আমি হাফেজা এবং আলিয়াতে দাখিল সম্পন্ন করেছি। আমার হোম ডিস্ট্রিক্ট হলো সাতক্ষীরা। আমি একজন হোম মেকার হওয়ার পাশাপাশি ডাটা এন্ট্রি শিখে নিজের স্কিল বাড়িয়ে ফ্রিল্যান্সিং করতে চাই। মাশাআল্লাহ, কথা শুনে অনেক ভালো লাগলো ম্যাডাম, ধন্যবাদ। তারপর আমরা একটু আসি। আমারও আছে। জি বলেন। আমারও আছে। জি জি বলেন। কে আমার বলছেন? নাম মোহাম্মদ রানা। সবাই একসাথে মাইকটা অন করবেন না। হ্যালো। হ্যালো। আমি কি কথা বলতে পারি? জি স্যার বলেন। কিন্তু স্যার কোয়েশ্চন সিকোয়েন্স মেইনটেইন রাখতে হবে। আমরা এখন পরিচয় পর্ব করতেছি, তো সো পরিচয় পর্ব রিলেটেড কোনো কিছু থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। পরিচয় হ্যালো। পর্ব এক জিনিস আর কোশ্চেন করা আরেক জিনিস, সেটা তো মানতে হবে। কে বলছেন এটা? রাজন, রাকিবুর রহমান রাজন। স্যার আপনি কি মাইক অন করলেন জি এখন? ম্যাম, জি স্যার, আপনার পরিচয়টা দেন। আমি রাকিবুর রহমান রাজন।
আমি জামালপুর সরিষাবাড়ি থেকে বলছি, বিএসএস কমপ্লিট। আচ্ছা বেসিক্যালি আমি এই কোর্সটা করতেছি আমার স্কিল ডেভেলপারের জন্য। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। একটু আমরা পিঙ্কি ম্যাডামের কাছে যাই। পিঙ্কি চৌধুরী। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। নার্সিং ব্যাকগ্রাউন্ডে, আমি নার্সিং থেকে মাস্টার কমপ্লিট করা। নার্সিং থেকে মাস্টার কমপ্লিট করা। আর কিন্তু থেকে কথা বলছি। আচ্ছা, কোথা থেকে কোর্স কথা আমি বলছেন? গত ডাটা এন্ট্রিতে একটা ইনস্টিটিউট থেকে অনলাইনে করেছিলাম, সিলেট থেকে। সিলেট? সিলেট তো আমার হোম টাউন। হ্যালো। জি, সিলেট আমার হোম টাউন। জি ম্যাডাম বলেন। সিলেট, আমি আমার ঢাকার সিলেট থেকে শহরে অনেক খুশি হলাম। আছি আমি, বাগবাড়ি আচ্ছা থেকে আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বাগবাড়ি থেকে মৌলভীবাজার। আমি পরবর্তীতে আমার পরিচয় দেওয়ার কথা ছিল, বাট যেহেতু সিলেটের একজন পাইছি তাই বললাম আর কি। ও, আচ্ছা ম্যাডাম, পরিচয়। আমি সিলেটে সীমান্তিক নার্সিং ইনস্টিটিউটে আছি, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল। প্রায় অনেক বছর ধরে আছি। যদিও আমার বাবার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, এখানে চট্টগ্রামের আমি অনেকেই পাইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে ম্যাম, এই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। যে কোর্সটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, আশা করি আপনাদের সাথে শেষ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা একটু নিচের দিকে দেখি। আমি যাদেরকে স্কিপ করতেছি তারা আবার মাইন্ড করবেন না। যদি আপনাদের মধ্যে কারো আপনাদের ইন্ট্রোডাকশন দেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই মাইক অন করে পারমিশন নিয়ে ইন্ট্রোডাকশনটা দিতে পারেন, নো প্রবলেম। আপু একটা প্রশ্ন ছিল জি জি স্যার বলেন। আপনার। আমি মোহাম্মদ শামীম, আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি। আমি অনার্স তৃতীয় বর্ষে আছি পরিসংখ্যান বিভাগে। ডাটা এন্ট্রির সাথে কি স্ট্যাটিস্টিক্স এর কোনো সম্পর্ক আছে কি, একটু যদি জানাতেন। এই কোর্সটার স্যার, সাথে কি কোনো ডাটা সম্পর্ক আছে? স্ট্যাটিস্টিকের কোনো সম্পর্ক আছে কিনা সেটা তো মূল কথা না। ফ্রিল্যান্সিং জগৎটাই তো পুরোটাই একটা ডিফারেন্ট। আপনি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে যে ফ্রিল্যান্সিং করতে হবে এমন না। অনেকেই আছে বিবিএ এমবিএ করে ফ্রিল্যান্সিং করতে আসছে বা করতেছে, ক্যারিয়ার বিল্ড করতেছে। যেমন আমার নিজের ব্যাকগ্রাউন্ডই হচ্ছে বিজনেস সেক্টরের, বাট আমি ফ্রিল্যান্সিংটা করতেছি। সো এটা কোনো রিলেটেড হতে হবে এমন কোনো কিছু না। জি স্যার, কোনো কোয়েশ্চেন আছে আর? আচ্ছা, নো এখন ম্যাম, থ্যাংক ইউ। জি, কে বলছেন? নামটা বলেন। দ্বিতীয় কথাটা আপনি কিভাবে নেবেন আমি জানি না। আমরা এখানে প্রায় 72 আছি, আবার মাঝে মাঝে 74 হয়ে যাচ্ছে। তো এতগুলি লোকজন যখন আমরা যে যার সাথে পরিচিত হচ্ছি, ইন্ট্রোডিউস হচ্ছি, তো এইটা কিন্তু মনে থাকবে না। এটা কতটুকু ফলপ্রসূ আমি ঠিক জানি না। আমার মতামতটা আপনারা কিভাবে নেবেন। তো আমার মনে হয় যেটা আমাদের অনেকেরই মনে থাকবে না, দুই একটা কথা হয়তো বা মনে থাকতে পারে। যেমন আমার এক ভাই বলতে হয়তো বা এখানে পরিচয় দিচ্ছে কেউ উত্তরা, আমি উত্তরা, হয়তো বা তারটাই আমার একটু মনে থাকে, এইরকম আর কি। ওইভাবে এতটা কি ফলপ্রসূ হবে, আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। জি স্যার, আপনি আমার থেকে অনেক সিনিয়র আই গেস। স্যার আপনার নামটা যেন কি বলছেন? হ্যালো। জি স্যার, আপনার নামটা কি বলছিলেন? হ্যালো। হ্যালো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু আমার পরিচয়ের দিকে যাই এবং আমাদের ক্লাসের দিকে যাই। আচ্ছা, শুরুতে আপনাদেরকে আমি আশরা ফ্যামিলিতে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু আশরা ফ্যামিলি। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে এখন? জি ম্যাম, শোনা যায়। জি আপু শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। জি, শোনা আর যাচ্ছে। মেসেজ অপশনে যারা মেসেজ করছেন, আমি পড়ছি কয়েকজনের মেসেজ। পরবর্তীতে আবার ক্লাস শেষে বা আমাদের শেষ হওয়ার একটু আগে আমি আবার পড়বো, পরে আবার সবার সাথে আবার পরিচয় হওয়ার চেষ্টা করব।
ওকে, শুরুতেই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আশরা ফ্যামিলিতে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন আমার পরিচয়ের দিকেও যাব। আজকের ক্লাসের মেইন উদ্দেশ্যটাই ছিল আর কি সবার সাথে ইন্ট্রোডাকশন হওয়া, আমাদের আশরা ইনস্টিটিউটের সাথে ইন্ট্রোডাকশন হওয়া, আমার সাথে পরিচয় হওয়া। দেন হচ্ছে আমাদের কোর্স ডিটেল, আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় কিছু রুলস আছে সেগুলো ফলো করা, সেগুলোর ব্যাপারে জানা, এটসেট্রা, এগুলাই। সো আমার নেটওয়ার্ক আই গেস এখন পুরোপুরি ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি একটু নিজের সাথে পরিচয় করাতে চাই। ওকে, এক মিনিট। একটু কথা বলতে চাই। স্যার, আমি কথা বলার সুযোগ করে দিব। আমি যখন কোয়েশন করার সুযোগ দিব তখন কোয়েশন করবেন প্লিজ। আচ্ছা এভাবে ক্লাসের মাঝখানে বারবার কোয়েশন করলে হচ্ছে একটু ডিস্টার্ব হবে পরিবেশটা। আপু আপনার কথা শোনা যায় না। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, শোনা যায়? জি আপু, শোনা যায়। ওকে, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো। জি শোনা যায়। আপু শোনা যায়। ওকে, সো আমি ফাবিহা রহমান। আমি আমার পড়াশোনা, আমার গ্রাজুয়েশন শেষ করছি কলেজ অফ এভিয়েশন টেকনোলজি থেকে। আমার সাবজেক্ট ছিল বিবিএ আর মেজর ছিল এভিয়েশন ম্যানেজমেন্ট। পাশাপাশি আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমার মেইন জব সেক্টরটাও ছিল এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির সাথে। আমি ফ্রিল্যান্সিং সেক্টরটা নিজের পছন্দ, নিজের ইচ্ছা অনুযায়ী আর কি একটু মানে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্যই চুজ করছিলাম। কিন্তু আমার এয়ারলাইন্স এর যে জব এক্সপিরিয়েন্স সেটাও অনেক ভালো ছিল। ইভেন আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ জব করছি, আর একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ইতিহাদ এয়ারওয়েজ, সেখানেও আমি জব করছি 2 বছরের মতো। দেন আমি ওইগুলা জবের পাশাপাশি আমার হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর যে সেক্টর গুলা লাইক গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, এগুলো আর কি প্র্যাকটিস করতাম স্কিল ডেভেলপমেন্টের জন্য। সো ওখান থেকে ইন্টারেস্ট জাগছে যে কেন না আমি আমার ফুল টাইম জব সেক্টরটাও কেন না আমি ফ্রিল্যান্সিং এর দিকে নিতে চাই। সো আমি এয়ারলাইন সুইচ করে দেন ফ্রিল্যান্সিং এ চলে আসলাম। আস্ট্রা আইটির সাথে যুক্ত হলাম। প্রায় 1 বছরের মতো হয়ে যাচ্ছে আস্ট্রা আইটির সাথে ফুল টাইমই আছি অ্যাজ এ মেন্টর প্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইনার। সো এই হলো আমার ছোট্ট একটু নিজের ইন্ট্রোডাকশন। আশা করছি আপনারা আমার ব্যাপারে ক্লিয়ারলি জানতে পারছেন। এখন চলেন আমরা একটু আস্ট্রা ফ্যামিলির সাথে একটু ইন্ট্রোডাকশনটা শেষ করি। ওকে, সো এক মিনিট, আমি আমার মাইকটা আবার ঠিক করে নিই। হ্যালো, আপনারা কি আমার কথা এতক্ষণ ক্লিয়ারলি শুনতে পেয়েছিলেন? জি আপু। হ্যালো, জি আপু। সবার মাইক তো অন আছে। শোনা যাচ্ছে। ওকে, সো চলেন একটু আস্ট্রা ফ্যামিলির ব্যাপারে একটু জানি। আস্ট্রা আইটি ইনস্টিটিউটটা হচ্ছে বেসিক্যালি একটা আইটি এজেন্সি, যেখানে এডুকেশনাল ইনস্টিটিউটও বলা যায়। এখানে আমরা কোর্স, বিভিন্ন ফ্রিল্যান্সিং এর কোর্সগুলো করাই। এখন পর্যন্ত আস্ট্রা ইনস্টিটিউটে টোটাল 8টা কোর্স চলতেছে, যেখানে ট্রেনিং। সবার মাইকটা একটু অফ রাখবেন। থ্যাংক ইউ। সো আস্ট্রা আইটি ইনস্টিটিউটটা হচ্ছে যেহেতু একটা আইটি এজেন্সি, এটার মেইন কিছু
কাজ হচ্ছে আইটি সার্ভিসগুলো প্রোভাইড করা, ট্রেনিং, দেন হচ্ছে সফটওয়্যার সার্ভিস, দেন এডুকেশনাল কিছু কোর্সগুলো প্রোভাইড করা, লাইক ফ্রিল্যান্সিং এর যে কোর্সগুলো, ডেটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইনিং, লিড জেনারেশনের ট্রেনিং, এগুলা। আপনারা আস্ট্রার যে ওয়েবসাইটটা আছে, আস্ট্রার ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন, ফেসবুক পেজেও ভিজিট করতে পারেন। বাকি কিছু জানার থাকলে অবশ্যই সেখান থেকে জানতে পারেন। এবং আস্ট্রা তার জার্নি শুরু করছিল 2021-এ, আর এখন 2022 এবং 2023-এর দিকে ফুল সার্ভিস অপারেশনটা শুরু করে, আর এখন 2024 চলতেছে, মাশাল্লাহ। আস্ট্রা আইটি ইনস্টিটিউটে এখন পর্যন্ত 5,000 স্টুডেন্ট পড়াশোনা করছে এবং করতেছে রানিং, প্লাস 3,000 সার্টিফাইড স্টুডেন্ট আছে এখানে, যারা হচ্ছে তাদের আইটি ট্রেনিং গুলো ভালো মতো কমপ্লিট করে সার্টিফাইড হয়েছে। প্লাস ফ্রিল্যান্সার আছে 700 প্লাস, মানে আমাদের ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে কোর্স করে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার গড়ছে তাদের সংখ্যা। দেন এই তো এখন আমরাও আছি আস্ট্রার অ্যাজ এ এমপ্লয়ি বলেন বা মেন্টর বলেন বা স্টাফ বলেন, আমরা আছি এখন আস্ট্রার সাথে। সো এই হলো আস্ট্রার একটু পরিচয়। তো আমরা এখন চলে আসি আমাদের কোর্স রিলেটেড, আমাদের কোর্সে কি কি জিনিস ফলো করতে হবে, কিভাবে আমরা একসাথে এই 1 মাস বা 1 মাসের থেকেও বেশি এই ক্লাসটা করতে পারবো, কিভাবে একজন আরেকজনকে বিভিন্ন জায়গায় সাপোর্ট করতে পারবো, এসব ব্যাপারে। সো আমাদের কোর্স তো ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিল্যান্সিং এর কোর্স। আমি এখানে কিছু বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের ক্লাস লিংক এবং ক্লাসের বাকি যে ডিটেলস গুলো সেগুলো আমরা ফেসবুক গ্রুপে দিব। আপনাদের ফেসবুক গ্রুপটা আমি একটু যাই। এই হলো আমাদের ফেসবুক গ্রুপ ডাটা এন্ট্রির। আমরা এই গ্রুপে আমাদের ক্লাসের সব ডিটেলস, ক্লাসের বিভিন্ন টপিক বলেন, সাপোর্ট ভিডিও বলেন, বা আমাদের ক্লাসের গ্রুপ লিংক যখন আমরা ক্লাসে জয়েন করব সেগুলো বলেন। সো এগুলো সবকিছু এই গ্রুপেই আমরা শেয়ার করব। কিন্তু ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে অবশ্যই গ্রুপে উপস্থিত থাকতে হবে সবাইকে, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। সো আর মেসেঞ্জার গ্রুপের যে ব্যাপারটা, কিছুক্ষণ আগে একজন বলছিলেন মেসেঞ্জার গ্রুপে অ্যাড কর। শোনা যাচ্ছে না। বলবো না, যদি কেউ আপু কখনো আপনার এরকম। নেটের প্রবলেম, শোনা যাচ্ছে না ক্লিয়ার। হ্যালো, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, আগের কথাগুলো শোনা যায়নি। আপু আবার আগেরটা বলেন। আচ্ছা, কোন জায়গা থেকে আপনারা শুনতে পারেন নাই? মেসেঞ্জার আচ্ছা আচ্ছা, ওকে। সো মেসেঞ্জার গ্রুপের যে বিষয়টা সেটা হচ্ছে, মেসেঞ্জার গ্রুপ আমি হ্যালো, সবাইকে একটা মেসেঞ্জার গ্রুপ খুলে দেন। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ আমি খুলে দিব। একটু আগে একজন বলছিলেন মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার জন্য, ওই ব্যাপারটাই ক্লিয়ার করতে চাচ্ছি যে মেসেঞ্জার গ্রুপটা আমি এখনো ওপেন করি নাই। আজকের ক্লাসের পরেই মেসেঞ্জার গ্রুপটা ওপেন করব। মেসেঞ্জার গ্রুপে কিছু বিষয় মেনটেন রাখতে হবে। কোর্স রিলেটেড কথাবার্তা ছাড়া অন্য কোনো ঘরের কথা বা অন্য কোনো কথা আমরা এই গ্রুপে বলবো না, ঠিক আছে? ঠিক আছে। জি, আর মেসেঞ্জার গ্রুপের যে দায়িত্ব পুরো আমার উপর থাকবে এরকম না, আপনাদের উপরেও দায়িত্ব আছে। আপনারাই ডেকোরামটা মেনটেন রাখবেন। যেরকম ক্লাসের ডেকোরামটা আমরা মেনটেন রাখবো, ঠিক সেরকম মেসেঞ্জার গ্রুপেরটাও আমরা মেনটেন রাখার চেষ্টা করব, ঠিক আছে? জি ম্যাম। নেক্সট একটা বিষয়, সেটা হচ্ছে আমার কাছ থেকে যত কি কি সাপোর্ট পাবেন আপনারা, আপনাদের কোর্স চলাকালীন সময় আমার কাছ থেকে সাপোর্ট পাবেন, এবং কোর্সের বাইরেও, কোর্স শেষ হওয়ার বাইরেও অবশ্যই আমার কাছ থেকে যে কোনো সাপোর্ট আপনারা নিতে পারবেন। আমি আছি আপনাদেরকে সাপোর্ট করার জন্য। আমি কোর্স চলাকালীন অবস্থায় আমরা প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডিং ভিডিও রাখবো, যে ব্যাপারটা আমি আপু শোনা যাচ্ছে না। হ্যালো,
আমি ম্যাম ক্লাস আপনার শেষে মাইকটা একটু এই খেয়াল করবেন গ্রুপেই একটু। আপনাদের যে ফেসবুক গ্রুপ আপু শোনা যাচ্ছে না। আপু গ্রুপটা ক্লাসটা আছে তাড়াতাড়ি সেই শুরু গ্রুপেই করা। আর কি আমি আপলোড করব, কিন্তু এমন না যে ক্লাস শেষ ক্লাস আপুর তো ওই চলতেছে। লাইনে কিছু জি ম্যাম শোনা যাচ্ছে। যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? যে না, এখনো কিছু প্রবলেম আছে। আচ্ছা, এক মিনিট। শোনা যাচ্ছে ম্যাম। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? জি জি যাচ্ছে জি। আচ্ছা, যে বিষয়টাতে ছিলাম আমরা, যে সাপোর্ট ফ্রম মেন্টর, আই মিন আমার কাছ থেকে যে সাপোর্ট গুলো পাবেন, আমার কাছ থেকে ক্লাস চলাকালীন অবস্থায় সব ধরনেরই সাপোর্ট পাবেন, ক্লাস রিলেটেড টপিক পাশাপাশি ক্লাস পরে মানে পরেও আপনারা আমার কাছ থেকে সাপোর্টটা পাবেন অ্যাবাউট ডাটা এন্ট্রি, ফ্রিল্যান্সার্স, আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড টপিক। প্রত্যেকদিন ক্লাসের আপু আপনারা আপনার ক্লাস কথাগুলা শেষ হওয়ার পরে আর ম্যাম আপনার নেটে ইস্যু মেবি, কথা আটকাচ্ছে এবং আপনার ক্লাসের রিভিউ মাইকটাতেও সমস্যা নেই। আপু আপনার অবশ্য কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে, যে কোনো আপনার মেবি নেটের প্রবলেম। আপু আপনার কথা বেঁধে বেঁধে যাচ্ছে, তাড়াতাড়ি টপিক নিয়ে ঠিক হয়ে করেন। যায় কভার করতে পারেন। এর যে ভিডিওটা আমি আমাকে একদিন বা 2 দিন সময় দিতে হবে। হ্যালো ম্যাম, আমার কথা শোনা নেক্সট ক্লাস যাচ্ছে? শুরু হওয়ার আগে ভিডিওটা আপনার আর কথা যে লাইফ টাইম সাপোর্টটা যেটা আমার কাছে কি আপনারা সাপোর্ট পাবেন, আইটি যে আস্ট্রা আইটি ইনস্টিটিউটের পাবেন। এখন মেইন একটা বিষয় যেটা হচ্ছে ক্লাসের হোমওয়ার্ক শেষে দিব। তো এই হোমওয়ার্কটা আপনারা কিভাবে সাবমিট করবেন এই যে এটা নিয়ে একটু ভিডিও মানে নেটওয়ার্ক প্রবলেম দিলে তো আপনার প্রতি ক্লাসগুলো দিব, সেগুলো যেন আপনারা টাইমলি করতে পারেন, সেই বিষয়টা দেখাবো। আপনি শুনতে পাচ্ছেন? আপনার হ্যালো আপনার নেটে অনেক ম্যাম প্রবলেম আপনার হচ্ছে। নেটে প্রচুর সমস্যা ম্যাম। হ্যালো ম্যাম, আপনার নেটওয়ার্কে ইস্যু, কথা অনেক আটকাচ্ছে, একটু চেক করুন। আপু এ পর্যন্ত যা বলছেন কোনো কথাই বুঝতে পারিনি, সব কাটা কাটা আছে। কথা ক্লিয়ার কোন জায়গা থেকে শুনেন নাই আরেকবার বলবেন? কোন ফেসবুক জায়গা গ্রুপ, থেকে শুনেন নাই সেটা কি আবার আরেকবার ম্যাডাম। বলবেন? মেসেঞ্জার আবারও গ্রুপের পর ফেসবুক থেকে, গ্রুপ। মেসেঞ্জার গ্রুপের পর থেকে। না মেসেঞ্জার গ্রুপের পর থেকে সাপোর্টের কি যেন বললেন, এগুলো একটু শুনি নেন। সাপোর্ট ফ্রম মেন্টর, মেসেঞ্জার আপনার কাছ থেকে আমরা কি কি সাপোর্ট পাবো সেখান থেকে আবার শুরু করি। সেটা আপনি বলছিলেন, কথা আটকে আসছিল। এখন কি শুনতে পাচ্ছেন? জি এখন শোনা হ্যাঁ যাচ্ছে। এখন শোনা যাচ্ছে কিন্তু। হ্যাঁ ম্যাম এখন কথা ক্লিয়ার আছে। সরি, আমার নেটওয়ার্ক অনেক ইস্যু হচ্ছে, কয়েকদিন ধরে অনেক বেশি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এক্সট্রিমলি সরি ফর দিস। আচ্ছা, আমি যে সাপোর্টটা দিব সেটা তো আই গেস অতটুকু তো ক্লিয়ার আছে যে ক্লাস চলাকালীন এবং ক্লাসের শেষে আপনারা আমার কাছ থেকে সাপোর্টটা পাবেন। হ্যালো জি বলেন। হ্যালো পাবো আপু জি জি পাবো। জি ম্যাম, শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বলুন। ওকে। আচ্ছা, তো আমার কাছ থেকে তো সাপোর্ট পাবেন ক্লাস চলাকালীন সময় এবং কোর্স শেষেও পাবেন। আর আমি প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডিং ভিডিও গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? আপনাদের যে ডাটা এন্ট্রির যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি দিয়ে দিব। আর ক্লাসের যেই ক্লাস চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যেকোনো টপিক নিয়ে, সেই টপিকগুলোরও আমি একটা শর্ট ভিডিও করে গ্রুপে দেওয়ার চেষ্টা করব সবসময়। সো আমাকে বলবেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপেই জানাবেন যে কোন জায়গায় সমস্যা আছে। কেউ যদি ফোন ইউজ করে কিছু করতে প্রবলেম হয় সেই ব্যাপারেও জানাবেন মেসেঞ্জার গ্রুপে। আমি শর্ট ভিডিওগুলো আর কি দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখন হোমওয়ার্ক সাবমিটের যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম, আপনারা সবাই গুগল ড্রাইভ তো চেনেন, তাই না? জি এই যে গুগল ড্রাইভটা সেটা তো চেনেন সবাই। আপু স্ক্রিন শেয়ার দিলে একটু বেশি ভালো হতো। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি? ওহো,
সরি, আমার তো নেটওয়ার্কের কারণে এটাও লিভ হয়ে গেছে। আচ্ছা, আমি আবার জয়েন করতেছি। আপনার স্ক্রিন শেয়ার দিলে একটু বেশ ভালো হতো। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, ওয়েট। জি আপু, হয়েছে। স্ক্রিন, হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? জি আপু, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, আপনারা গুগল ড্রাইভে, হ্যালো, জি আপু, শোনা যায়। আচ্ছা, একটু জি আপু, ভালো করে বলেন। এই সেটটা দেখেন। আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি ভালো মতো সাপোর্ট করতে পারতেছি না, সরি। আচ্ছা, এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখেন। যারা হচ্ছে গুগল ড্রাইভ চেনেন না তাদেরকে বলতেছি, আপনারা এই অপশনে আসবেন, গুগলের এই অপশনে। আপু, আসার এটা পরে কি মোবাইল দিয়ে? হ্যাঁ, মোবাইল দিয়ে কিভাবে করবেন সেটাও বলতেছি। আগে একটু এই জায়গাটা দেখেন। গুগল ড্রাইভে যাবেন, সরি, গুগল ড্রাইভে যাওয়ার পরে আপনারা একটা নতুন ফাইল ওপেন করবেন। ও, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, গুগল শিটটা ওপেন করবেন। এখানে গিয়ে গুগল শিটটা ওপেন করবেন। আমি বুঝতে পারতেছি না কতটুকু এটা সাপোর্ট করবে। আপনাদের যদি স্ক্রিন শেয়ার অফ হয়ে যায় আমাকে ইমিডিয়েটলি বলবেন। স্ক্রিন শেয়ার ওকে আপু। অন করেন, দেখা যাচ্ছে না, কেটে যাচ্ছে আপনার ভিডিও। এখনো স্ক্রিন শেয়ার হচ্ছে না? হচ্ছে আপু, হচ্ছে। না, হচ্ছে 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 ওকে, আবার হচ্ছে। নেটওয়ার্কের কারণে লোডটা না বুঝি। একটু স্লো হচ্ছে আর কি। লোডিং হচ্ছে। হ্যাঁ, লোডিং হচ্ছে। আই এম সো সরি, আমার নেটওয়ার্ক ইস্যুটা খুব বেশি হচ্ছে। আমি আজকে ক্লাসটা যেরকম প্ল্যান করছিলাম ঠিক সেরকমটা নিতে আর কি ব্যর্থ হচ্ছি বারবার। তারপরেও হার মানবো না, আপনাদেরকে যথেষ্ট পরিমাণে শিখায় তারপর ক্লাস শেষ করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এই যে আমাদের গুগল শিটটা দেখতে পাচ্ছেন? জি জি আপু। জি হ্যাঁ, তো আপনারা গুগল ড্রাইভে গিয়ে গুগল শিটটা ওপেন করবেন। গুগল শিটটা ওপেন করার পরে এখানে যে অপশনগুলো আছে দেখতেছেন, এখানে আপনারা জি, এটা এক্সেল জি ফাইল। আপু, দেখা এখানে যাচ্ছে। লিখবেন কি, হ্যাঁ, এখানে লিখবেন হোমওয়ার্ক। যেমন আমি আজকে যদি হোমওয়ার্ক দিই, সেই হোমওয়ার্ক হবে হোমওয়ার্ক 1। আর লিখবেন আপনাদের ডাটা এন্ট্রি শর্ট ফর্ম ডিই, ডাটা এন্ট্রি ডিই। তারপর লিখবেন নিজের নাম, এক মিনিট, এরকম লিখবেন। যেমন আমার নাম আমি লিখলাম ফাবিহা, দেন ড্যাশ হোমওয়ার্ক, দেন 1। এই জায়গাটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? না আপু, দেখা যাচ্ছে না। ওকে, তো এই জায়গাটাতে এরকম সেভ রাখবেন। তারপর এখানে আপনাদের নাম লিখলেন, যেমন নেম, দেন অ্যাড্রেস, জাস্ট এরকম আর কি একটু লিখতেছি। বিভিন্ন টপিক থাকতে পারে, টপিক ওয়াইজ এরকম সাজাতে হবে। এটা হবে হেডলাইন, এই উপরের অপশনটা হবে হেডলাইন, ওকে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, অকুপেশন এরকম লিখলেন, ঠিক আছে? তো এই জায়গাগুলোকে আপনাকে সাজাতে হবে বিভিন্ন ওয়েতে। যেমন নামের জায়গাটা একটু বড় হতে পারে, অ্যাড্রেসের জায়গাটা আরেকটু বড় হতে পারে, অকুপেশনটাও একটু বড় বা ছোট যেরকম যা দিলেন সেগুলো একটু সাজাতে হবে। দেন আমরা যেহেতু এটা হেডলাইন রাখবো, সো এই জায়গার লেখাগুলোকে আমরা একটু বোল্ড রাখবো, জি বেশি না, হালকা একটু বোল্ড রাখবো। এই যে এই অপশনগুলো হচ্ছে মানে ফন্ট গুলা বড় করার জন্য, ঠিক আছে? আর এটাকে বোল্ড করার জন্য বি অপশনটা ইউজ করলাম। দেন এখানে আমরা ফন্ট নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। আর এই যে আমাদের হেডলাইনটা, চাইলে আমরা এটাতে হালকা একটু কালার দিতে পারি। জি হ্যালো, জি, শুনতে পাচ্ছি, এখনো বলো। কি আমার কথা ক্লিয়ার? জি, কথা ক্লিয়ার আপু, আসতেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখানে ধরেন আমাদের নাম লিখলাম, মানে এই জায়গাটা হচ্ছে আমাদের হেডলাইনটা আমরা একটু হাইলাইট রাখলাম।
তারপর নিচের যে জায়গাগুলোতে লিখবো সেগুলো আমরা একটু নর্মাল রাখবো। ওকে, ওকে। আমি জাস্ট আমার নর্মাল একটা লিখলাম আর কি, অ্যাড্রেস। আপু ওকে, স্ক্রিনটা এই যে দেখতে দেখেন পাচ্ছি না। এখন, আচ্ছা আমি কথা বলি নাই তাই শুনতে পান নাই, এখন তো আমি কথা বলতেছি, শুনতে পাচ্ছেন? জি জি বলেন। কথা শোনা হ্যালো, যায় কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। ওকে। আচ্ছা এখন এখন একটু জিনিস দেখেন, আপনারা বারবার একজন জাস্ট বলবেন, সবাই একসাথে বলবেন না। ওকে, এই জায়গাটাতে দেখেন আমাদের লেখাটা এই পাশে চলে গেছে, রাইট? সো আমরা এই জায়গাটা ঠিক করতে পারি এই অপশনটা থেকে, অথবা এই অপশনটা থেকে টেক্সট র্যাপিং এর যে অপশনটা আছে সেটা চুজ করতে পারি। দেখেন টেক্সট র্যাপিং করা আমার এই জায়গাটা একটা ঘরের মধ্যে চলে আসছে। ওকে, তারপর যদি আমরা এই পুরাটা একটু সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এই অপশনটা চুজ করি, তাহলে এটা হচ্ছে মিডিলে চলে আসলো। সো দেখতে একটু সুন্দর লাগতেছে, ঠিক না? জি জি অনেক সুন্দর লাগতেছে। ওকে, তো আমরা হচ্ছে জাস্ট এইগুলো আর কি একটু মেনটেন রাখবো হোমওয়ার্কের ক্ষেত্রে। যে হোমওয়ার্ক গুলো আমরা দিব এক্সেল শিট, এটাকে এক্সেল শিট বলে। সো এক্সেল শিটে মেনটেন রাখলে কি হবে, আপনার হোমওয়ার্কটা আমি একটা সুন্দর ডেটাবেস ওয়াইজ পাবো, ঠিক আছে? আর শেয়ারের অপশনটা আপনারা আমাকে কিভাবে সাবমিট করবেন আমি সেটাও দেখাই দিচ্ছি। এই যে শেয়ারের অপশনটা আছে না, শেয়ারের অপশনটা কি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি একজন কি রেসপন্স করেন? আপু ওকে, আমি শেয়ারের ফরম্যাটটা অপশনে পাঠিয়ে দিলাম, দেন। আমার নেটওয়ার্ক যেহেতু খুবই বাজে লোড হচ্ছে। ফরম্যাটটা পাঠিয়ে দেন আপু। হ্যাঁ, আমি ফরম্যাটটা দেখায় দিব, একটু সময় নেন, আবার লোড নিচ্ছে। ওকে, শেয়ারের অপশনে দিব। হ্যাঁ, এই যে শেয়ার চলে আসছে। এখন দেখেন এখানে আমার রেস্ট্রিক্টেড অপশনটা আছে। তো আমি যেহেতু আপনাদের হোমওয়ার্ক দেখবো সেজন্য আমার এই অপশনটা আপনাদেরকে ওপেন রাখতে হবে। সো এখানে এনিওয়ান উইথ দ্য লিংক এটা চুজ করতে হবে, ঠিক আছে? ওকে। এটা চুজ করার পরে জি আপনি এখানে জাস্ট ভিউয়ার লেখা, ঠিক আছে? আপনি এখান থেকে সিলেক্ট করবেন এডিটর। ওকে, ওকে। তো এখানে এডিটর অপশনটা সিলেক্ট করলে কি হবে, আমি যখন আপনাদের হোমওয়ার্কটা দেখব তখন আমি এখানে এসে আমার কমেন্টটা দিতে পারবো। একটু সাইডে লিখে দিব আমার সাজেশন গুলা, যেন আপনাদের বুঝতে পরে সুবিধা হয় যে আপনাদের কোন জায়গায় এরর আছে। অথবা আমি আপনাদের যে গ্রুপটা আছে যেখানে আমাকে হোমওয়ার্ক সাবমিট করবেন সেখানে আমি কমেন্টে বলে দিব। তারপর আমরা এই কপি লিংকটা চুজ করব। ওকে, লিংক কপি হয়ে গেছে। জি ওকে, ডান। তারপর আমরা একটু গ্রুপে চলে যাই। ওয়েট, আমাদের এটা না, ডেটা এন্ট্রিজ 602। ওকে, আমরা এই গ্রুপে চলে আসলাম। আমার নেটওয়ার্ক সাপোর্ট জি করতেছে না ভালো মতো, আই এম সো সরি। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে যখন হোমওয়ার্ক দিব তখন অবশ্যই হোমওয়ার্কের একটা পোস্ট এরকম থাকবে, ঠিক আজকে যেরকম পোস্ট করা হয়েছে ঠিক সেরকম। তো আপনারা কি করবেন, সেই পোস্টে যে কমেন্ট করবেন, লাইক এখানে এখানে কমেন্টে আমি লিংকটা পেস্ট করে দিব। আমি যে লিংকটা একটু আগে কপি করলাম গুগল শিট থেকে সেটা এখানে পেস্ট হয়ে গেছে। চাইলে আপনারা এখানে লিখতে পারেন যে আমাকে মেনশন দিতে পারেন, অথবা কোনো কিছু না লিখে জাস্ট কমেন্টটা করে দিলেন, পোস্ট করে দিলেন কমেন্ট। তো আমি যখনই যে হোমওয়ার্কটা দিব এরকম ভাবে একটা পোস্ট করব, হোমওয়ার্ক 1 বা 2 এরকম লিখে। তো আপনারা ওই পোস্টে যে এভাবে কমেন্ট করবেন, আপনাদের এই যে গুগল শিটটা যেটা আমি দেখাইলাম জি জি এভাবে গুগল শিটটা ক্রিয়েট করবেন, শেয়ার করবেন, কপি করবেন লিংক, তারপর হচ্ছে ওই কমেন্ট অপশনে যেয়ে কমেন্ট করবেন।
তাহলে আমি ওই কমেন্টগুলো থেকে হোমওয়ার্কগুলো চেক করে নিব। ঠিক আছে? আপু একটু মোবাইলের মাধ্যমে দেখালে ভালো হতো। জি, মোবাইলের মাধ্যমে কিভাবে করতে হবে ওটার ভিডিও আমি আপনাদেরকে যে মেসেঞ্জার গ্রুপটা দেওয়া হবে ওই মেসেঞ্জার গ্রুপে দিব, অথবা এই ফেসবুক গ্রুপেও দিয়ে দিব। ঠিক আছে? আমি তো এখন ল্যাপটপ থেকে জয়েন করছি, তো ল্যাপটপ থেকে মোবাইল দিয়ে কিভাবে করবো সেটা তো দেখাতে পারবো না। মেসেঞ্জার আমি গ্রুপ আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিব। আপু শেয়ার অপশনটা আরেকটু দেখান না, কোত্থেকে নিলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, 1 মিনিট। এই যে এখানে কি শেয়ার অপশনটা দেখা যাচ্ছে? হ্যালো, জি দেখা যাচ্ছে। হ্যাঁ, শেয়ারে যাবেন। শেয়ারে গিয়ে এখানে প্রথমেই রেস্ট্রিক্টেডটা অপশনটা অন করা থাকবে। আমি যেহেতু রেস্ট্রিক্টেড মানে রিমুভ করে এনিওয়ানে দিছি, তাই এখন এনিওয়ান উইথ দ্য লিঙ্কে আছে। তারপর এখান থেকে এডিটরটা সিলেক্ট করবেন। তারপর এই জায়গাতে কপি লিংক নেবেন, নিয়ে ডান দিবেন। তারপর আপনারা গ্রুপে যাবেন। আমি যে গ্রুপটাতে মানে আপনাদের এই যে ডেটা এন্ট্রির যে ব্যাচটা আছে সেখানে আমি পোস্ট করব, হোমওয়ার্ক লিখে দিব। সেই জায়গা থেকে গিয়ে আপনারা কমেন্ট করলেন, কমেন্ট করে জাস্ট পেস্ট মানে যে লিংকটা কপি করছেন সেটা এভাবে পেস্ট করলেন, পেস্ট করে দেন পোস্ট করে দিলেন। আপু আর একটা কথা, বলেন। মনে করেন এবার থেকে কোনো ভাইয়ের আমাকে বললো যে এই কাজটা করে দিতে, তাহলে আমি ওটা কিভাবে করবো এটা একটু দেখালে ভালো হতো। ভাইয়া এখন অ্যাডভান্স না করে আমরা যেটা শিখতেছি সেইটার থেকে শুরু করি। ওই আমরা হ্যাঁ পিছনের কাজ না করে নিয়ে যে আসি। আমি একটু পরে আপনাদেরকে আবার একটু কোয়েশ্চেনের ক্লাসটা সুযোগ দিব, তখন সিকোয়েন্স অনুযায়ী কোয়েশ্চেন করবেন, মানে ক্লাসের টপিক অনুযায়ী করবেন। আমি আজকে আপনাদের ক্লাসের নিয়মগুলো আপু দেখিয়ে দিচ্ছি। আপু এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। হ্যাঁ বলেন। আপু আপনি বলে দেন যে আমরা যেটা কাজ করব সেই ক্লাস রিলেটেড যে কোশ্চেন গুলো থাকবে সেটা করবে। হ্যাঁ, আমি সেটাই বললাম যে আমাদের ক্লাস রিলেটেড কোয়েশ্চেন গুলো করতে হবে। বারবার বলতেছি, কোয়েশ্চেনের সিকোয়েন্স মেনটেন রাখতে হবে। ঠিক আছে? শুধু তো নেটের সমস্যা তো বোঝা যাচ্ছে না কথাটা ভালোভাবে। বললাম যে কোয়েশ্চেনের সিকোয়েন্সটা মেনটেন রাখবেন। আর এই যে শীটটা যখন হ্যাঁ আপু ওই গুগল যে শীটটা যখন লেখাটা ওই যে লম্বা হয়ে গেল, ওটা একটা গ্রুপের ভিতর আনলেন আপনি, একটা এর ভিতর, ওইটা কি কোথা থেকে আর কিভাবে যেন আনলেন আগে একবার যদি দেখাতেন। এর হ্যাঁ পাশের হ্যাঁ অপশন। দেখা জি জি হ্যাঁ আপু আমি আপনারা একটা কথা দেখেন বলবো। জি বলেন। জি আপু আপনি ওই ল্যাপটপ দিয়ে কিভাবে এটা করলেন এটার একটা শর্ট ভিডিও দিয়ে দিন, আর ফোনেরটার একটা শর্ট ভিডিও মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন, তাহলে যার যে সমস্যা আছে ওইটা ওইখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দিব। আপনাদের প্রতিদিনের ক্লাসের কোর্স রিলেটেড সাপোর্ট ভিডিও যেটা, সেটাও আমরা গ্রুপে পোস্ট করব। সো মানে আমি নিজে দিয়ে দিব আর কি ভিডিও করে, তো সেগুলো আপনারা দেখতে পারবেন। জাস্ট আমাকে ইনফর্ম করবেন যে কোন জায়গায় কোন বিষয়ে সমস্যা হচ্ছে। ঠিক জি আছে? আপু। আপু এই লেখাটা আমার ওকে। একটু আর সমস্যা এখানে হয়। এটা মানে দুটো লম্বা হয়ে গেলে আপনি কিভাবে একটা ঘরে আনলেন, ওইটা আমাকে একটু দেখিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিচ্ছি 1 মিনিট। এই যে এখানে টেক্সট র্যাপিং লেখাটা আছে না, টেক্সট র্যাপিং। টেক্সট ট্র্যাপিং। টেক্সট র্যাপিং লেখা তো নেই হ্যাঁ কিছু। এই যে দেখা ও যাচ্ছে না, আচ্ছা আচ্ছা, এটা আমি যদি হ্যাঁ। যেতে চাপলাম তখন টেক্সট র্যাপিংটা আসছে। এটা সিলেক্ট করলে আপনার মানে লেখাটা একটা ঘরে চলে আসবে। না ঠিক আছে? বিলেজটা বাদ দিও, এই বিলেজ এটা বাদ দিও। ভার্টিক্যাল অ্যালাইনের যে অপশনটা আছে সেই অপশনটা যদি আপনারা মাছ সিলেক্ট আছে করেন মাছ দাও, তাহলে এই মিডিল আমার চুজ হপ্তার করলে মাছ আছে, লেখাগুলো মিডিলে চলে আসবে। কেউ খাইছি একজন ডিস্টার্ব দেখান করতেছেন, খাইছি। একটু মাইক অফ করেন। জি আপনাদের এই যে অপশনটা ভার্টিক্যাল অ্যালাইনের অপশনটা থেকে মিডিল চুজ করলে আপনার লেখাটা মিডিলে চলে আসবে। মিস্টার জিদান স্যার কাইন্ডলি মাইকটা অফ করেন। আমার মাইক অফ করেন। আচ্ছা ঠিক আছে, আমি একবার বলছি এমনিতেই শুনবে, বারবার রিপিট করতে হবে না। আচ্ছা দেন হচ্ছে আপনাদেরকে একটা বিষয় মেনটেন রাখতে হবে। আমরা যখন শীটটা বানাবো, শীটে যে কোনো রকম কালার চুজ করব না। ঠিক আছে? কালারটা যেন মানানসই হয়, একটু হালকা লাইট টাইপের কালারগুলো গুগল শীটের মধ্যে দেখতে ভালো লাগে। যেমন আমি এই কালারটা যে চুজ করলাম এটা একটু লাইট কালার,
ঠিক আছে? তো আমরা মানে লাইট কালার গুলো একটু মেনটেন রাখা, মানে কালার কালার যে ইয়েটা আছে সেটা যেন মেনটেন রাখতে পারি, এই বিষয়টা একটু আর কি খেয়াল রাখবো। ঠিক আছে? তাহলে Okay. কি হবে, আপনারা যখন আপনাদের ক্লায়েন্টকে আপনাদের পোর্টফোলিও দেখাবেন তখন কিন্তু ক্লায়েন্টের দেখে ভালো লাগবে, যে মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা অনেক সুন্দর, মানে তার এক্সপিরিয়েন্স ভালো, সে কোয়ালিফাইড আছে, এটা ভাববে। তো আমরা কালার কোঅর্ডিনেশনটা একটু মেনটেন রাখবো। লাইট লাইট কালার গুলো আর কি দেখতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে, সেটা মানে যে কারোরই চোখের মধ্যে একটা ভালো একটা এফেক্ট পড়ে। সো এই বিষয়গুলো আর কি একটু খেয়াল রাখবেন। দেন হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলা হয় নাই, হ্যাঁ শর্ট ভিডিও নিয়ে কথা বলছি আমি, যে বিভিন্ন টপিকের উপর শর্ট ভিডিও আমরা গ্রুপে পোস্ট করে দিব আপনাদের সুবিধার্থে। তারপরেও আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু জানাবেন, ক্লাস চলাকালীন কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় ওই স্পেসিফিক টপিক নিয়ে আমরা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আর হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসারের ব্যাপারটা, আমরা প্রতি ক্লাসে কোয়েশ্চেন আনসার সেশনটা রাখবো, কিন্তু তখনই যখন আমি কোয়েশ্চেন করার সুযোগ দিব তখন। ঠিক আছে? তাহলে ম্যাম কি আমাদের আজকে যে ক্লাসে ভিডিওটা সুন্দর থাকবে। ম্যাম আজকের ভিডিওটাও কি আমরা পাবো? জি স্যার, পাবেন, আজকের ভিডিওটাও পাবেন। আহ, যদি আজকের ভিডিও আজকেই আপলোড করা হবে না, একটু সময় দিবেন আমাকে। আমি নেক্সট ক্লাস শুরু হওয়ার আগের দিন বা এর একটু আগে, মানে নেক্সট ক্লাসটা যখন আসবে তার আগেই আমি আপলোড করব গ্রুপে। জাস্ট আমাকে একটু সময় দিবেন। আমি সাথে সাথেই তো ভিডিওটা আপলোড করতে পারবো না, কারণ ভিডিওটা আমার এডিট একটু করতে হবে, এডিটিং এরও ব্যাপার আছে। প্লাস জি ম্যাম, গুগল জি ড্রাইভে ম্যাম। যখন আপলোড করব তখন একটু সময় লাগে, 1-2 ঘন্টা সময় লাগে। যেহেতু আমার এরিয়াতে নেটওয়ার্ক খুবই খারাপ, তো আমার একটু সময় লাগবে আর কি। তারপর নেক্সট ক্লাস থেকে আমি চেষ্টা ওকে ম্যাম, করবো সমস্যা নেই। নেটওয়ার্কের কোনো সমস্যা যেন না হয়। কেউ একটু ডিস্টার্ব করতেছেন, কাইন্ডলি মাইকটা অফ করেন। ম্যাম বললাম যে ক্লাস কয়দিন হবে? স্যার ক্লাস সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবারে। জি। আচ্ছা, আর আপনাদের কোর্সের যে আউটলাইনটা, সেই আউটলাইনটা আমি একটু দেখাই। আমি হচ্ছে এই কোর্স আউটলাইন আপনাদেরকে মানে ক্লাসের ক্ষেত্রে ফলো করব। ঠিক আছে? তো আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, আমরা কোর্স আমাদের ক্লাস শিডিউল, ক্লাস মডিউল, ক্লাসের এনভায়রনমেন্ট, রুলস রেগুলেশনস এসব ব্যাপারে একটু ডিসকাস করছি। তাই আমরা এইসব টপিক আজকে কভার করব না, এগুলো আমরা নেক্সট ক্লাস থেকে কভার করব, একদম ক্লাস এনভায়রনমেন্ট মেনটেন করে। ঠিক আছে? তো আপনাদের ক্লাস টোটাল হবে 8টা। 8টার থেকেও বেশি হতে পারে, আপনাদের আর আমার কমিউনিকেশন বোঝা এবং ক্লাস সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আর এটাই হচ্ছে আপনাদের কোর্স মডিউল, এটা আপনাদের গ্রুপে আশা করি দেওয়া হয়েছে। আপনাদের এই যে হ্যাঁ গ্রুপে কোর্স মডিউলগুলো দেওয়া হয়েছে, নাফিসা ম্যাম মনে হয় শেয়ার করছেন। ওকে, এটাই আপনাদের কোর্স মডিউল, এটাই আমি আলাদাভাবে সেভ করে আমার মতো করে আর কি সাজায় রাখছি, যেন আপনাদের ক্লাস ইজিলি কভার করতে পারি। আর যখন যে টপিকটা কভার হবে তখন আমি টিকমার্ক দিয়ে রেখে দেবো আর কি, যেন ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে নেক্সট টপিকগুলো শুরু করতে পারি। জি বলেন। আপু, এতে কি গ্রাফিক্স ডিজাইনও শেখা যাবে? স্যার ডেটা এন্ট্রি কোর্সে আপনি ডেটা এন্ট্রি শিখতে পারবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনও শিখতে চান তাহলে আমাদের আস্ট্রা ইনস্টিটিউটের সাথে কথা বলে দেন গ্রাফিক্স ডিজাইনের কোর্সেও অ্যাডমিট হতে পারেন, সেটা ওদের সাথে কথা বলবেন। আচ্ছা। আর যদি আপনার মনে হয় যে ডেটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন একসাথে শেখা আপনার জন্য ইজি হবে, দেন হচ্ছে সেটা কন্টিনিউ করতে পারেন। হ্যালো ম্যাম। তারপর আমি ইউটিউব হ্যালো ম্যাম, জি আমি জি একটু বলেন। কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা ক্লাস করার সময় যদি সবাই এরকম কোশ্চেন করতে থাকে তাহলে খুব ইন্টারাপ্ট হয়। আপনি বরং একটা কাজ করতে পারেন যে আমরা আজকে যে ক্লাসটা করলাম এইটা বাসায় যখন প্র্যাকটিস করবে, ভিডিও দেখবে, তখন মেবি অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। পরের দিন যদি ফার্স্টেই আগের দিনের ক্লাসের প্রবলেমগুলো নিয়ে আলাপ করা হয় মনে হয় একটু বেটার হবে, নইলে ক্লাসের ভিতরে
যদি প্রত্যেকে একজন একজন করে একটা একটা করে প্রশ্ন করে, আপনার যতজন পার্টিসিপেন্ট আছে, তখন ক্লাসটাই তো পুরা কোশ্চেন অ্যান্ড না 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 প্রবলেম সলভ করতে না কেটে না যাবে না, মনে হয়। কিন্তু জি সেরকম প্লিজ। সমস্যার সম্মুখীন হতে দিব না। এই জি ব্যাপারে আমার ধারণা আছে। আমি অবশ্যই সবকিছু মেনটেন করেই আপনাদেরকে জিজ্ঞেস করব। আর ক্লাস রিভিউ তো অবশ্যই হবে। প্রতি ক্লাসের শুরুতেই ক্লাস রিভিউটা হবে। সো এই ব্যাপারে শিওর থাকেন আরকি যে সবকিছু জি সিকোয়েন্স থ্যাংক ইউ মেনটেন অনুযায়ী জি হবে। জি জি প্লিজ। থ্যাংক ইউ স্যার। আর আপনারা অনেকেই আমার থেকে অনেক বড় সিনিয়র। সো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন। হ্যালো। জি আচ্ছা, আমার ইন্ট্রোডাকশন যখন দিছিলাম তখন আই থিংক অনেক বেশি নেট প্রবলেম ছিল। এখন কি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, তো আপনারা যদি আমার ইন্ট্রোডাকশনের সময় কোনো কিছু মিস করে থাকেন আমি আরেকবার রিপিট করার চেষ্টা করতেছি। আ আমার নাম ফাবিহা রহমান। আমি আমার বিবিএ কমপ্লিট করছি কলেজ অফ এভিয়েশন টেকনোলজি থেকে। এটা একটা এভিয়েশন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি আপনি বলতে পারেন। আমার মেজর ছিল এভিয়েশন ম্যানেজমেন্টের উপরে। দেন হচ্ছে আমি ২ টা এয়ারলাইন্সে জব করছি। একটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল এয়ারলাইন্স, যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা এয়ারলাইন্স, সেটা হচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ। সো আমার এয়ারলাইন্স সেক্টরে আরকি জব এক্সপেরিয়েন্স ২ বছরেরও মতো। আমি ওই জব করার পাশাপাশি আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন, দেন ডেটা এন্ট্রি এসব বিষয় আরকি নিজে থেকেই স্কিল ডেভেলপমেন্টের জন্য এগুলো শিখছি। দেন হচ্ছে আমার ডেটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন এগুলোর ব্যাপারে সরি। সরি। এগুলোর ব্যাপারে আমার এক্সপেরিয়েন্স প্রায় ৩ বছরের মতো। দেন হচ্ছে আস্ট্রা ইনস্টিটিউটে আমি ১ বছরের থেকেও বেশি সময় ধরে আছি আস্ট্রা ইনস্টিটিউটের সাথে। সেখানে আমার গ্রাফিক ডিজাইনারের পোস্ট, পাশাপাশি ডেটা এন্ট্রি এক্সপার্ট হিসেবেও আছি এবং আপনাদের মেন্টর হিসেবেও জয়েন করলাম। সো মেন্টরিং বলেন আর ওভারঅল সব বিষয়েই আমার ৩ বছরের মতোই এক্সপেরিয়েন্স আছে। আর সরি, মেন্টরিং এর জন্য ১ বছরের মতো এক্সপেরিয়েন্স আছে আস্ট্রার সাথে কাজ করায়। আর আমার গ্রাফিক্স ডিজাইন, ডেটা এন্ট্রি এসব ব্যাপারে প্রায় ৩ বছরের উপর এক্সপেরিয়েন্স আছে। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মৌলভীবাজার। এটা হচ্ছে সিলেট বিভাগের একটা জেলা। আর অনেক সুন্দর একটা জায়গা। আপনাদের সবাইকে আমিও ওয়েলকাম। বাজার থেকে। জি, কে বলছেন? স্যার আপনার জিদান নামটা বলবেন? হোসেন। আমি জিদান হোসেন। জিদান হোসেন। মৌলভীবাজার কোন জায়গায় বাসা আপনার? আমার কামালপুর। ও আচ্ছা। আপনি কোন মানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলবেন? জি আপু, আমার নাম ইন্টারে পড়ি। সরি, স্যার শুনি নাই। একজন মাঝখানে ইন্টারাপ্ট করছেন। একজন যখন কথা বলবেন ইন্টারে তখন পড়ি। আরেকজনকে একটু সুযোগ দিবেন আরকি। মানে কথা আরেকজন একটু অফ থাকবেন। তাহলে আমরা একজনের কথা শুনতে পারবো। জি বলেন, জিদান স্যার বলেন আবার। আমি ইন্টারে পড়ি। কোন কলেজ থেকে? জগৎসি। ও আচ্ছা। আমার কলেজ ছিল মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ। আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি আলী আমজাদ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। আর এইচএসসি হচ্ছে মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ। দেন আমি আমার হায়ার এডুকেশন গুলো আর কি ঢাকায় কমপ্লিট করছি। দেন জবও ঢাকায়। জি আপু, আমার নামও এমডি জিদান। ২ জন আছেন নাকি জিদার নামে? হ্যাঁ, এখানে দুজন। জি আপনি বলেন। আপনি কোন জায়গার? আমি যশোর অঞ্চলে বেনাপোল বাসিন্দা। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে যারা ক্লাসে জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমাদের ফার্স্ট ক্লাসে জয়েন করার জন্য। তো আমরা মোটামুটি ক্লাস রিলেটেড সবকিছুই কভার করে ফেলছি। এখন যদি আপনাদের আমি যে রুলস রেগুলেশনস বা ক্লাসের নিয়ম যেগুলো দেখিয়ে দিছি সেসব ব্যাপারে যদি কোনো কোয়েশন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন।
ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। আমার একটা কোশ্চেন আছে। আমার একটা কোশ্চেন ছিল ম্যাডাম। আমার আছে। একজন একজন করে। হ্যাঁ ম্যাম। একজন একজন। জি আব্দুল হান্নান স্যার আপু বলেন। বলেন তাহলে আচ্ছা আমি একজন একজন করে বলেন। আমি বারবার বলতেছি ক্লাসে ডেকোরামটা মেনটেন রাখেন। সবাই একসাথে কথা বললে তো কারোর কথা আপু আমি স্পিকার আপনার মিউট করে দেন এবং হ্যান্ড রাইজ ওকে একজন করে আনমিউট করেন করে শুনুন। হ্যালো হ্যালো কথা শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। মেসেজ ওখানে জাস্ট লিখেন। শোনা যাচ্ছে। ওকে সো একজন একজন করে বলেন প্লিজ। একজন রেজ হ্যান্ড করে আমি আনমিউট করব। ক্লাসে কি বারবার কি বলতেছে? ম্যাম পিউপলে ক্লিক করে দেন ওইখান থেকে ইয়ে করতে পারবেন আনমিউট। আচ্ছা দাঁড়াও এক মিনিট। ম্যাম ক্লাসে কি বারবার হবে? না একটা ক্লাস একবারই হবে, বারবার কেন হবে? এটা কে জিজ্ঞেস করছেন? মতিউর রহমান স্যার। ক্লাস রেগুলার ক্লাস শিডিউল অনুযায়ী তো ক্লাস ডেইলি মানে যে দুইটা ক্লাস থাকে, যেমন আজকের যে ক্লাসটা সেটা একবারই হবে। নেক্সট শিডিউল অনুযায়ী যে ক্লাস সেটা নেক্সট দিন হবে। সপ্তাহে 2 দিন ক্লাস, শনিবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে। সবাই 8:50-এর মধ্যে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। হুম আব্দুল কাদির স্যার। আজকে ক্লাস শেষ হলে আবার কবে ক্লাস হবে? আচ্ছা আজকে ক্লাস শেষ হলে আবার হবে, আজকে হচ্ছে মঙ্গলবার, আগামী শনিবারে হবে। রেকর্ডিং গুলো মেসেঞ্জার গ্রুপে দিবেন। রেকর্ডিং গুলো আপনাদের ফেসবুক গ্রুপে দেওয়া হবে। জি সবাইকে কথা বলার সুযোগ দিলে তো সমস্যা হয়ে যায়, আপনারা একজন একজন করে কথা বলবেন। আচ্ছা আমি নাম ধরে যাকে বলবো, আব্দুল কাদের স্যার। হ্যাঁ স্যার বলেন আপনি। স্যার আব্দুল কাদের স্যার কথা বলতে চাইছিলেন? ম্যাম অনমিউট করে রাখলে তো কেউ কথা বলতে পারবে না যদি আপনি আনমিউট না করেন। আনমিউট করছি। আচ্ছা স্যার আব্দুল কাদের স্যার কিছু বলতে চাইছিলেন? আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ ফয়সল সিদ্দিক স্যার বলেন। জি আমি জানতে চাচ্ছিলাম একটু, এটা আমাদের ক্লাস রিলেটেড না, আমি জানতে চাচ্ছিলাম আপনাদের এই প্রতিষ্ঠান থেকে, মানে আপনার এই যে আইটি ইনস্টিটিউট থেকে, যে আপনার জেরো, তারপর কুইক বুক এই ধরনের কোনো অ্যাকাউন্টিং এর উপরে কোনো ফ্রিল্যান্সিং এর কোর্স আছে কি না? সরি স্যার আপনার কথা ক্লিয়ারলি শুনতে পারি নাই। আমি জানতে চাচ্ছিলাম এই যে ফ্রিল্যান্সিং এর উপরে কুইক বুক, জেরো এই ধরনের বিভিন্ন কোর্স আছে না অ্যাকাউন্টিং এর উপরে, জি এই ধরনের কোর্স কি আপনারা প্রোভাইড করেন আপনাদের প্রতিষ্ঠান থেকে? জি স্যার, আপনি এইসব ব্যাপারে যদি মানে অন্যান্য কোর্সের ডিটেলস যদি জানতে চান তাহলে এস্ট্রা ইনস্টিটিউটের পেজে আপনি নক দিতে পারেন, তারা আপনাকে কোর্স আউটলাইন সবকিছু বুঝিয়ে দেবে।
আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন ডেটা এন্ট্রি ক্লাস করতে যাচ্ছি মানে আমি এখন ডেটা এন্ট্রির জন্যই মেন্টর, তো সো আপনি যদি ডেটা এন্ট্রি রিলেটেড কোনো কিছু আমাকে জিজ্ঞেস করেন বা আমাদের নেক্সট ক্লাস সম্পর্কে যদি কোনো জিজ্ঞেস করেন, অথবা আজকে আমি যে কাজগুলো বুঝিয়ে দিছি কিভাবে হোমওয়ার্ক সাবমিট করতে হবে, কিভাবে কি মেনটেন রাখতে হবে, এসব ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারেন। আমি শুরুতেই বলছিলাম যে কোয়েশ্চনটা সিকোয়েন্স মেনটেন করে হতে হবে। আমি যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকের উপর যদি আপনি কোয়েশ্চেন করেন, ইটস বেটার, বাকি সবারও বুঝতে সুবিধা হবে। কারণ অনেকেই তো কোয়েশ্চেন করার সুযোগ পায় না বা করতে চায় না, মানে নিজে থেকে বলতে চায় না। সো আপনি যদি কোর্স আমার টপিক রিলেটেড কোয়েশ্চেন করেন তাহলে দেখা যাবে যে অনেক বাকিদের মানে টপিক গুলো ক্লিয়ার হয়ে গেছে। হ্যালো ম্যাম। জি, ম্যাম শাখা একটু কথা বলেন। বলছি। জি, জি বলছি বলেন। আমাদের এই ডেটা এন্ট্রি কোর্সটাই কি 72 পার্টিসিপেন্ট এখন পর্যন্ত, নাকি আরো বাড়বে, বা আপনি কি মানে স্যার আমাদের অ্যাকচুয়ালি পার্টিসিপেন্ট কতজন? আপনাদের ডেটা এন্ট্রি কোর্সে 140-এর উপরে স্টুডেন্ট এডমিশন নিছে, কিন্তু আজকে 72 or 80 এরকম মনে হয় ছিলেন। বলতে পারি না বাকিরা কোথায় গেছেন। আচ্ছা, হয়তো মানে দেখা যাবে যে দ্যাট সামনে মিন্স ক্লাস চলতে চলতে আরো কমে গেছেন। আচ্ছা, দ্যাট মিন্স আপনি এই 140 জনের মেন্টর আমাদের সাথে, এই তো? জি। জি স্যার, আপনার কি কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয়টা একবার বলবেন, কোথায় থেকে বলছেন? আমি শাখাওয়াত স্যার। সাখাওয়াত হোসেন, আমি যশোর জি, থেকে বলছি। আমি আচ্ছা আচ্ছা। এখন একটা মেডিকেল ইকুইপমেন্ট বিজনেস অপারেট করি। আমি এমএসসি করেছি কেমিস্ট্রিতে এবং এমবিএ করেছি মার্কেটিং এ, তাও প্রায় 10-15 বছর আগে। এর আগে আচ্ছা আচ্ছা, মাল্টিন্যাশনাল থ্যাংক ইউ কোম্পানিতে স্যার। ছিলাম প্রায় আপনি আমার অনেক সিনিয়র। 12-13 বছর। জি। আমার চেয়েও হয়তো বা সিনিয়র আছে এখানে পার্টিসিপেন্ট। তো ঠিক আছে হ্যাঁ ম্যাম। সেটাই, এটা এমন একটা মানে কোর্স ট্রেনিং বা যাই বলেন, এমন একটা ক্লাস যেখানে আমরা ছোট বড় অনেকেই আছি। সো জি আমার জি থেকে অনেক জ্ঞানী মানুষও আছেন অবশ্যই যারা আমার থেকে সিনিয়র অথবা এক্সপিরিয়েন্সডও বলতে পারেন। তো সবাই সবার নলেজ শেয়ার করবেন, এটা একটা নলেজ শিওর শেয়ারিং প্ল্যাটফর্ম। শিওর, শুধু নলেজ না, নলেজ বলেন, নর্মস বলেন, কারণ এই জি অনলাইন জি। প্ল্যাটফর্মে এই আমি এখন কথা বলছি, আমার আরেক ভাই যদি পাশ থেকে আরেকটা কথা বলে তো সেও শুনতে পাবে না, আমিও শুনতে পাবো না, আপনি মেন্টর আপনিও শুনতে পাবেন না। সো এজন্য আমি শুরুতেই বলছি আমরা ডেকোরাম মেনটেন রাখবো, পরিবেশটা সুন্দর রাখবো যেন সবার বুঝতে সুবিধা হয়। জি, থ্যাংক ইউ ম্যাম, আচ্ছা, থ্যাংক একজন ইউ। ভাইয়া আচ্ছা, বলছেন আমি কি? একটু জানতে চাচ্ছিলাম। জি স্যার বলেন। আচ্ছা, আমি তো প্রথম থেকে ঢুকতে পারিনি, যার জন্য আর কি আমরা তাহলে লাস্ট মানে এখন আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম? স্যার আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আজকে আমরা ক্লাস কিভাবে মেনটেন পরিস্থিতি রাখবো, পড়বো। আমরা হোমওয়ার্ক কিভাবে সাবমিট করব, এসব বেসিক ইনফরমেশন গুলো আর কি শেয়ার করছি। ওরিয়েন্টেশন ক্লাসে আমি মেইন কোর্সে যেতে চাইনি, যেন আপনাদের মাইন্ডটা যেন একটু মানে আমার সাথে যেন পরিচয় থাকে আর কি সবার, এজন্য। ক্লাস সেই অনুযায়ী আগায়নি তো আজকে নাকি? না, আজকে আমরা কোর্স শুরু করিনি। আমি দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে কোর্সটা কন্টিনিউ করবেন, রুলস কিভাবে মেনটেন করবেন, কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন, এসব কিছু আর কি। আর আমরা এই কোর্স আপনি কি হোমওয়ার্ক সাবমিটের পার্টটা কখন দেখছিলেন? কোর্স গুলো মানে চলাকালীন অবস্থায় কি আমরা কিভাবে আর্নিং করব এই বিষয়ে কি আমাদের শেখানো হবে নাকি? স্যার আপনাদেরকে লাইভ প্রজেক্টেই কাজ দেখানো হবে, লাইভ মার্কেট প্লেসে কাজ দেখানো হবে, অবশ্যই শিখতে পারবেন। রুকিয়া এটা কি ইয়াসমিন ম্যাম। ম্যাডাম সরাসরি লিংকের মাধ্যমে? জি সরি, মানে এটা সরাসরি লিংক স্যার সাথে যোগাযোগ freelancer.com, করে আপনাদের আপওয়ার্ক এবং ফাইবার এগুলোতে আপনাদেরকে লাইভ দেখানো হবে, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ করবেন, সবকিছু A to Z দেখানো হবে, সাথে থাকেন। বাট আপনাকে আমি আরেকবারও রিমাইন্ডার দিচ্ছি যে টপিক তো আজকে ওরিয়েন্টেশনের টপিক প্লাস আমি যে হোমওয়ার্ক সাবমিট কিভাবে করতে হবে, কিভাবে কোন গ্রুপে কথা বলবেন, কি বলবেন, এসব দেখাইছি। সো এই ব্যাপারে কিছু জানার থাকলে বলেন প্লিজ। না, আসলে আমি তো আসছি অনেকক্ষণ দেরিতে। আমি 10:45 ঢুকছি গ্রুপে, যার জন্য আমি তেমন কিছু বুঝতে পারি নাই। আপনি কখন ক্লাসে জয়েন করছেন? 10:45 দিকে, 9:40-45 আচ্ছা, এর দিকে। সমস্যা না, সমস্যা না, এটা ইন্ট্রোডাকশন ক্লাস। ক্লাসের ভিডিওটা দিয়ে দিব গ্রুপে, দেখতে পারবেন। জি ঠিক আছে, ইয়াসমিন আপু বলেন। ঠিক আছে, ওকে। ক্লিয়ারলি ক্লাসটা শুরু করতে ম্যাম পারলে আমি কিছু বলতে ভালো হয়। চাই।
আপনি প্রত্যেকবার ক্লাসে আগে নেটে একটু চেক করে নেবেন আর কি, নাহলে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। হুম, আমি ক্লাসে জয়েন করার আগে নেট চেক করে নিয়েছিলাম, তারপরেও নেটওয়ার্ক তো আর আমার হাতে না, না না যে কোনো সময় ডিস্টার্ব হতে পারে। ম্যাম আমি কিছু বলতে চাই। জি ম্যাডাম বলেন। আমাদের যেটা শুনছি যে 8টা ক্লাস হবে, তার থেকে যদি না 1টা না, ক্লাসে 8টায় ক্লাস না, আমাদের ক্লাসে 9টায়, 9টা না 9:30টাও ওটা হতে বলছি পারে না। মাঝে মধ্যে। মানে সর্বমোট 8টা ক্লাস হবে। জি জি জি। হ্যাঁ, তার থেকে যদি 1টা ক্লাসই শুধু ইন্ট্রোডাকশনের জন্য রাখা হয়, তাহলে তো মনে হয় আমরা না না, সেভাবে এটা শিখতে এটা পারবো না। কাউন্ট করে আমি তো বললাম যে আমার ক্লাস 8টায় হচ্ছে মানে শেষ হয়ে যাবে এমন না, আমার ক্লাস 8টা থেকে বেশিও হতে পারে, কারণ আমার কোর্সের টপিক কভার করতে হবে। টপিক যতদিন না আমি কভার করবো ততদিন তো আমি ক্লাস বাদ দিব না, ক্লাস কন্টিনিউ চলবে। জি ম্যাডাম, লাইভ জি টাইম ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, লাইফ টাইম সাপোর্টের ব্যাপারে কথা হচ্ছে যে আপনারা কোর্স শেষেও আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন, আমার কাছ থেকেও নিতে পারবেন, আস্ট্রা ইনস্টিটিউটের কাছ থেকেও নিতে পারবেন। সো ওইটা নিয়ে কোনো টেনশন নিয়েন না, আপনাদেরকে লাইফ সাপোর্টের আইডিও প্রোভাইড করা হয়েছে আই থিঙ্ক। সো আপনারা লাইফ টাইম হ্যালো সাপোর্ট আপু, পাবেন। হ্যালো আপু, আমরা তো এতটুকু জি জানতে বলেন। পারি যে আমরা মানে ডাটা এন্ট্রির কোন বিষয়ে কতটুকু আমরা শিখবো, আপনার যেটা মানে টার্গেট আছে এতটুকু তো আমরা আগে থেকে জানতে পারি। জি, আমি কোর্স আউট আপনাদের গ্রুপে তো কোর্স আউটলাইনটাও তো শেয়ার করা হয়েছে, তাই না? আর আমি আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, আজকে আর আমি মেইন টপিকে যাই নাই, কারণ আমি চাইছিলাম যে ওরিয়েন্টেশন ক্লাসটা যেন ওরিয়েন্টেশনের মতোই চলুক। ঠিক হ্যালো আছে? আপু, জি বলেন। আমাদের মেসেঞ্জার গ্রুপে কখন অ্যাড করানো হবে? ওটা কি স্যার কালকে সকালে বা আজকে রাতে আমি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে লিংকটা আপনাদের ফেসবুক গ্রুপে আমি পোস্ট করব, সবাই সেখান থেকে জয়েন করবেন। আর সেই মোবাইলের ভিডিওটা তো কি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবেন? মেসেঞ্জার গ্রুপে দিতে পারি অথবা ফেসবুক গ্রুপেও দিতে পারি। আর মোবাইল দিয়ে কিভাবে কাজ করবেন সেটার ভিডিও অবশ্যই দিব, আমার মনে আছে সেটা, কারণ আপনাদের অনেকেই মোবাইল দিয়ে কাজ করবেন, তো ক্লাস করবেন বা কাজ করবেন, সো এটা আমাদের মনে আছে, আমি দিব, শেয়ার করবো। আসলে আপু আমি গরিব জি ঠিক আছে ম্যাম। গরিব গরিব মানুষ তো এই জন্য। আচ্ছা, সব ব্যাপার না স্যার, আপনাদের সবার সব ধরনের সাপোর্টের জন্য আমরা আছি, এজন্যই তো আপনাদেরকে লাইফ টাইম সাপোর্টটা প্রোভাইড করা হয়েছে। হোমওয়ার্ক ওকে, থ্যাংক ইউ। শেয়ারিংটা বুঝতে পারিনি, যদি হেল্প করেন প্লিজ। ক্লাস টাইম অলরেডি প্রায় শেষ, আমি তারপরেও লাস্ট টাইম একবার দেখিয়ে দিচ্ছি হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবেন, আর হোমওয়ার্ক সাবমিটের ভিডিওটা আমি দিয়ে দিব গ্রুপে। সো ম্যাম আমার সব একটু থেকে কথা একটু ছিল। আমার সাথে একটু, হ্যাঁ বলেন। যে আমরা যেমন গ্রাফিক্স ডিজাইনে বুঝতে পারি যে ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে কাজ করতে হয়, হুম। তারপর ওখানে লোগো ডিজাইন, তারপরে ভিজিটিং কার্ড, ব্যানার ডিজাইন এগুলো করা যায়, এটা কাজ করা যায়, কিন্তু ডাটা এন্ট্রির মূল হাতিয়ারটা কি, যে টুলস গুলা কি, ওগুলা কি কাজ, এবং এটা আমি সম্পূর্ণ ব্লাইন্ড, তো এটা সম্পর্কে কিছু জানা যাবে? জি আপু, এটা আমিও জানতে জি চাই। স্যার, অবশ্যই জানতে পারবেন। আমি চাইছিলাম যে আপনাদের কালকে থেকে নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে একদম ফ্রেশলি সবকিছু শেয়ার করার। সো আপনারা আজকে ওরিয়েন্টেশনের ক্লাসে মানে সিকোয়েন্স মেনটেন না করে কোয়েশন করতেছেন, কিন্তু আমি এটুকু বলতে পারবো যে আপনাদের অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। সব ধরনের টুলস এ কাজ করা শেখানো হবে। একটু ধৈর্য ধরেন, ধৈর্য সহকারে ক্লাসে আগাই আমরা। হ্যালো জি ঠিক আছে ম্যাম। ম্যাম, ওকে আমি ওকে। একটু কথা জি বলতে চাই। হ্যালো জি ম্যাম, বলেন। আসলে আমি যেটা আচ্ছা, যেটা হ্যাঁ বলতে হ্যাঁ চাই বলেন। সেটা আমার অডিয়েন্স, বাকি পার্টিসিপেন্ট ভাই বলেন, ফ্রেন্ড বলেন, আমার সিনিয়র বলেন, সবাইকেই আচ্ছা, আপনি আজকে বলেন। ওকে। ক্লাসটা আজকের ক্লাসটা ফোনের অ্যাকচুয়ালি অপরাধী উনি জি বারবার বলেন। বলতেছে ভাইয়া, আজকের ক্লাসটা বারবার বলতেছে যে এটা ওরিয়েন্টেশন ক্লাস, মানে আমরা পরিচিত হলাম যে কে কোথা থেকে বলছি, কে কি করি, কার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাই জিজ্ঞেস করছে। বাট আজকে পড়ার কিছুই হয়নি। নেক্সট যে আজকে শুধু উনি দেখাইছে যে আমরা কিভাবে আপনার ড্রাইভ থেকে, গ্রুপে অ্যাড করবে। গুগল ড্রাইভ থেকে কিভাবে আমরা একটা হোমওয়ার্ক করে সেটা শেয়ার করতে পারবো, এইটুকুই শুধু পড়ার মধ্যে আজকে একটু দেখাইছে, আর বাকিগুলো ইনশাল্লাহ আগে দেখাবে। আর হ্যালো আপু, এখন যদি আপনারা বলেন
যে এখনই যদি বলেন যে গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে কি, এইটা সম্বন্ধে কি, আমরা তো করছি ডাটা এন্ট্রি কোর্স ভাইয়া। তো ইনশাল্লাহ আগে 2-3টা ক্লাস করলে অনেক কিছুই ক্লিয়ার হবে, তখন যখন ক্লিয়ার না হবে তখন মেবি আশা করি সবাই বুঝতে পেরেছেন। জি, থ্যাংক ইউ। জি ঠিক আছে, আপনার কথাগুলো আসলে ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ, যে আমি বারবার বলতেছি যে ধৈর্য ধরতে হবে। এই সেক্টরটাই পুরোটাই ধৈর্য পরীক্ষার একটা জায়গা। তো আপনি যদি শুরুতেই এরকম মানে ধৈর্য হারা হয়ে যান তাহলে তো সমস্যা। আমাকে আমার মতো করে একটু ক্লাসটা নিতে দেন। আমি জানি আপনাদের মানে আপনাদের কাছে অনেক কোয়েশ্চেন্স আছে, সো আমি সবগুলো কোয়েশ্চেনই কভার করার চেষ্টা করছি। আর নেক্সট ক্লাস আমাদের হচ্ছে শিখার ক্লাস শুরু হবে। সো নেক্সট ক্লাস থেকে আপনাদের ক্লাস রিলেটেড যত কোয়েশ্চেন থাকবে ক্লাসের শেষে জিজ্ঞেস করব, কোয়েশ্চেন করার অপশন দিব, তখন করবেন। এবং ক্লাসের শুরুতে আমরা প্রিভিয়াস ক্লাসের রিভিউ অবশ্যই দিব। হ্যালো আপু, জি স্যার, জিদান স্যার বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে এই আমরা যখন আপনার হোমওয়ার্কটা করে দেবো, এটা কি জি কতদিনের মধ্যে করে দিতে হবে? মানে সামনের যে স্যার, ক্লাস রয়েছে। হোমওয়ার্কটা সাবমিট করার সময় হচ্ছে আমি যেদিন হোমওয়ার্ক দেব ঠিক সেদিন থেকে আমার যেদিন ক্লাস থাকবে ওই দিন বিকাল 4টার মধ্যে, নেক্সট ক্লাসের 4টার মধ্যে, বিকাল 4টার মধ্যে সাবমিট করতে হবে। আর আমি হোমওয়ার্কের সময় উপরে মেনশন করে দিব যে কখন সাবমিটের ডেডলাইনটা কখন। আচ্ছা, ও আমার জি একটা কথা ছিল। জি বলেন। জি, আমাদের যে ক্লাসে আপনার সবাই মানে যাচ্ছে ক্লাস রেকর্ডটা চলে, আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করতেছেন, তার ভিতর কথা বলে এইখানে তো হ্যান্ড রাইজের অপশনটা আছে। সবাই মিলে সবাইকে মিউট করে দিয়ে যদি হ্যান্ড রাইজ করলে তাকে আপনি বলার সুযোগ দেন। মানে আমি এরিনা ওয়েব সিকিউরিটিতে অলরেডি একটা কোর্স করতেছি সাইবার সিকিউরিটি নিয়ে, ওইখানে একটা সুন্দরভাবে একটা ক্লাস হয়, যেটা রেকর্ডটা পরবর্তীতে দেখলে যাতে হযবরল না হয়ে যায়। এই ব্যাপারটা যদি একটু খেয়াল রাখেন। জি স্যার, অবশ্যই খেয়াল রাখবো। থ্যাংক ইউ আপু। আচ্ছা, তো আজকের ক্লাসের হ্যাঁ, কে বলতে চাচ্ছেন কথা? আমি বলতে চাচ্ছি 10টা 42 বেজে গেছে, 10টা 30-এর জি মধ্যে জি ক্লাস। স্যার, আমি হ্যাঁ ক্লাসটা শেষ করে দিচ্ছি। আজকে ওরিয়েন্টেশন ক্লাস থাকায় একটু সময় বেশি নিতে, আর আপনাদের ম্যাক্সিমামের কোয়েশনটা কভার করার আমি চেষ্টা করছি। তো আমি জাস্ট এইটুকু বলে শেষ করতে চাচ্ছি যে আমরা অবশ্যই পরবর্তী ক্লাস নেওয়ার আগে সবাইকে মুট করে রাখবেন। জি স্যার, আমি সবাইকে মিউট করে রাখার চেষ্টাও করছি বারবার, কিন্তু আপনাদের যেহেতু ধৈর্য হারা হয়ে যান সেখানেই সমস্যা। এনিওয়ে, নেক্সট ক্লাস থেকে আমরা আপাতত আজকে ক্লাসে কিভাবে আমরা ডেকোরাম মেনটেন রাখবো, কিভাবে কি হোমওয়ার্ক সাবমিট করবেন, ক্লাস করবেন, এটসেট্রা বুঝিয়ে দিছিলাম। সো নেক্সট ক্লাস থেকে আমরা চেষ্টা করব সবাইকে সহযোগিতা করার, ক্লাসের সিস্টেম মেনটেন রাখার। আমি আবারও বলতেছি, আমরা ক্লাস শুরু করব ক্লাসের প্রিভিয়াস ক্লাসের রিভিউ দিয়ে শুরু করব এবং ক্লাস শেষ করব আনসারিং কোয়েশ্চেন দিয়ে। সো আমার সাথে সবাই কোঅপারেটিভ থাকবেন, ঠিক আছে? আর সবাই ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের হোমওয়ার্ক কিভাবে সাবমিট করতে হবে সেই ভিডিওটা আমি আবারও গ্রুপে আপলোড করে দিব। আর মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করে আমি গ্রুপে লিংকটা শেয়ার করব, সবাই মেসেঞ্জার গ্রুপে জয়েন হবেন। মেসেঞ্জার গ্রুপটাও যেন ক্লাসের মতো মেনটেন রাখতে পারেন, এই দিকটা একটু খেয়াল রাখবেন। অযথা কোনো ধরনের কোনো কিছু শেয়ার করবেন না। আর ক্লাস রিলেটেড টপিক নিয়ে প্রশ্ন থাকলে মেসেঞ্জার গ্রুপে জানাবেন, আমি কভার করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো থাকবেন, আর নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ।